এই সিজনে ম্যানচেস্টার ইউনাইটেডের ট্রান্সফার অ্যাক্টিভিটি নিয়ে অনেক কিছুই বলা যেতে পারে, অনেক নেগেটিভ জিনিসপত্র বলা যেতে পারে, বাট ওয়ান থিং দ্যাট ইউ শুডন্ট হ্যাভ ডান is to doubt the signing of বেঞ্জামিন শেশকো। আপনারা জানেন আমি আমার এই পেজেরই ম্যানচেস্টার ইউনাইটেড সংক্রান্ত বিভিন্ন ভিডিওতে বলেছিলাম যে এই সিজনে 3জন ফরওয়ার্ডকে না কিনে অ্যাটলিস্ট 2জন ফরওয়ার্ডকে যদি ম্যানচেস্টার ইউনাইটেড কিনতো এবং বাকি একজনের টাকা দিয়ে যদি মিডফিল্ডার একজন কিনতো তাহলে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের কারেন্ট সিচুয়েশন আরও উন্নত হতে পারতো। ওই 3জনের মধ্যে আমি যে 2জনকে সাজেস্ট করেছিলাম আমি কিন্তু অলওয়েজ বেঞ্জামিন শেশকোকে রাখতাম এবং আমার মনে আছে আই অলওয়েজ থট যে বেঞ্জামিন শেশকোকে যদি অফকোর্স ম্যানচেস্টার ইউনাইটেড কেনে এবং ম্যাথিউস কুনিয়া এবং ব্রায়ান বেউমের মধ্যে যদি যে কোনো একজনকে কেনে তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড হ্যাড দ্য চান্স টু ডু ইভেন বেটার ইন দিস সিজন। তো যাই হোক না কেন সেটা অনেক আগের কথা, বাট একটা জিনিস সম্বন্ধে আমি অলওয়েজ নিঃসন্দেহ ছিলাম, সেটা হলো গিয়ে বেঞ্জামিন শেশকো যে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইভেনচুয়ালি শাইন করবেনি। এই সিজনের শুরু থেকে তার কাছ থেকে যেরকম আউটপুট প্রত্যাশা করেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টাররা হয়তো বা শুরু থেকে সেভাবে করতে পারেননি। সেটা বিভিন্ন কারণেই হতে পারে। আমরা জানি সিজনের শুরু থেকে এখন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড বিভিন্ন ধরনের টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা মাঠের ভেতরে হোক বা মাঠের বাইরে হোক বা কোচিং সংক্রান্ত সিচুয়েশনের ক্ষেত্রে হোক। বাট ওয়ান থিং ইজ ফর শিওর ইজ বেঞ্জামিন শেশকো ইজ কোয়ালিটি, এবং সেই কোয়ালিটি জিনিসটা আমরা গত কয়েক সপ্তাহ ধরে দেখছি আফটার দি অ্যারাইভাল অফ দ্য নিউ ইন্টারিম ম্যানেজার মাইকেল ক্যারিকের আন্ডারে বেঞ্জামিন শেশকো হ্যাজ বিন থ্রাইভিং এবং অসাধারণ খেলছেন তিনি। ইফ আই এম নট রং লাস্ট 7 ম্যাচে 6 গোল করেছেন এবং সর্বশেষ 4 ম্যাচে 4 গোল করেছেন। আজকে ক্রিস্টাল প্যালেসের এগেনস্টে কিন্তু আমরা দেখলাম যে বেঞ্জামিন শেশকো স্টার্টেড দ্য গেম এবং আজকের খুবই একটা আল্ট্রা অ্যাটাকিং লাইন আপ নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড নেমেছিল। সেখানে তো বেঞ্জামিন শেশকো ছিলেনই, ব্রায়ান বেউমো ছিলেন, ম্যাথিউস কুনিয়াও ছিলেন, ব্রুনো ফার্নান্ডেজ ছিলেন। সব কিছু মিলিয়ে তারা ক্রিস্টাল প্যালেসকে দুর্দান্তভাবে চেপে ধরতে চেয়েছিল। যদিও আমার কাছে মনে হয়েছে যে একাদশটা অনেক ফল্টি। কেন ফল্টি সেটা আমি একটু পরে বলছি, কিন্তু একাদশ ফল্টি হলেও যে ম্যাচ জেতা যায় যদি আপনার একাদশের মধ্যে একটা প্রপার নাম্বার 9 থাকে, একটা প্রপার স্ট্রাইকার থাকে যার কিনা ডি বক্সের মধ্যে মুভমেন্ট বলেন, অ্যাক্টিভিটি বলেন, স্পেস ক্রিয়েশন বলেন এবং বিভিন্ন ধরনের শট দেওয়ার ক্ষমতা বলেন, ওরকম যদি একটা স্ট্রাইকার ডি বক্সের মধ্যে থাকে তাহলে একাদশের মধ্যে টুটকা ফাটকা দুর্বলতা থাকলেও কিন্তু সেই দুর্বলতাটা ওই স্ট্রাইকার একাই ঘুচিয়ে দিতে পারেন এবং সেই জিনিসটা কিন্তু আজকে আমরা বেঞ্জামিন শেশকোর খেলার মাধ্যমে দেখলাম। ম্যানচেস্টার ইউনাইটেড আজকে 2-1 গোলে জিতেছে। আমরা কেন ম্যানচেস্টার ইউনাইটেডে বেঞ্জামিন শেশকোর সাকসেস নিয়ে আশাবাদী হতে পারি সেটার জন্য আজকের ভিডিও। ম্যানচেস্টার ইউনাইটেড আজকে এরকম 4-2-3-1 ফরমেশনে খেলতে নেমেছিল, যেখানে মেইন স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন বেঞ্জামিন শেশকো। সো ব্যাকলাইনের দিকে যদি আমরা তাকাই, লেফট ব্যাকের ভূমিকায় লুক শ শুরু করলেও শেষ পর্যন্ত উনি থাকতে পারেননি। ম্যাচের শুরুতেই তাকে ইনজুরির কারণে রিপ্লেস করা হয়, নুসাইর মাজরাউই এখানে চলে আসেন। এটার কারণে যে জিনিসটা হয় যে ম্যাথিউস কুনিয়ার সঙ্গে মাজরাউই সেরকম কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছিলাম না এবং বিল্ড আপেও এই সাইডটা ম্যানচেস্টার ইউনাইটেডকে সেরকম সাহায্য করছিল না, যে কারণে এই ইম্প্যাক্টটা পুরো একাদশের উপরে পড়েছে। বিকজ মাজরাউই ইজ নট আ ন্যাচারাল ওভারল্যাপার, উনি ওরকম ওভারল্যাপ করে সামনে যেতে পছন্দ করেন না। আর একজন ওভারল্যাপার যদি না থাকে তাহলে কিন্তু কুনিয়াও ভেতরে ঢুকে যেতে পারেন না। আমরা কিন্তু জানি যে ম্যাথিউস কুনিয়া ইজ নট আ ট্রেডিশনাল লেফট উইঙ্গার, তিনিও কিন্তু একজন স্ট্রাইকারই যিনি কিনা অলমোস্ট এই যে নাম্বার 10 এই ধরনের জোনগুলোতেই খেলতে পছন্দ করেন। সো উনি যখন এই সকল জোনগুলোতে থাকেন তখন এমন একজন লেফট ব্যাকের দরকার হয় যিনি কিনা ন্যাচারাল ওভারল্যাপার। এখন কাহিনী লিগে নুসাইর মাজরাউইও এখন ন্যাচারাল ওভারল্যাপার নন এবং লুকশাও যখন ছিলেন, লুকশাও এই বয়সে ওরকম ভালো মতো ওভারল্যাপিং করতে পারেন না। তো যাই হোক না কেন, এই কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশটাকে একটু ফ্লড বলে আমার কাছে মনে হয়েছিল, যেটা কিনা ফার্স্ট হাফে স্পষ্ট ছিল। ফার্স্ট হাফে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সেভাবে ভালো মতো বিল্ড আপ করতে পারেনি, কিন্তু বেঞ্জামিন শেশকো ওয়াজ লাইভলি। ফার্স্ট হাফেও ছিলেন দুর্দান্ত, সেকেন্ড হাফেও ছিলেন দুর্দান্ত এবং সেকেন্ড হাফে ক্রিস্টাল প্যালেস যখন একটা রেড কার্ড খেয়ে যায় তখনই কিন্তু ইভেন্চুয়ালি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটা সুবিধা হয়। কি সুবিধা হয় সেটা হলো গিয়ে, আমরা তো জানি যে অলিভার গ্লাসনারের ক্রিস্টাল প্যালেস বেসিক্যালি 3-4-3 ফরমেশনে খেলে, 3-4-3 ফরমেশনে খেলে এবং তাদের পায়ে যখন বল থাকে না, তারা যখন ডিফেন্ড করে তখন অনেকটা 5-2-3 এরকম একটা ফরমেশনে তারা চলে যায়। এখন মজার ব্যাপার হলো, যখনই তারা দেখলো যে তাদের একজন খেলোয়াড় রেড কার্ড খেয়েছে তখন তারা আলট্রা ডিফেন্সিভ মোডে চলে গেল। তখন দেখা গেল যে তারা 5-2-2 বা 5-3-1 এরকম একটা ফরমেশনে চলে গেল। সো ওই ধরনের একটা ফরমেশনে সবাই একদম বাস পার্ক করা শুরু করলো। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সবচেয়ে বড় সুবিধা ছিল যে এই ম্যাচে বেঞ্জামিন শেশকো খেলছিলেন, বিকজ বেঞ্জামিন শেশকোর প্রতিপক্ষ যদি ডিপ ডিফেন্সে খেলে, প্রতিপক্ষ যদি একদম সেরকম লো ব্লকে খেলে, বাস পার্ক করে, ওই ধরনের সিচুয়েশনে থ্রাইভ করতে পারেন এমন একজন স্ট্রাইকারই কিন্তু বেঞ্জামিন শেশকো। ডি বক্সে ডমিনেন্স তার আনপ্যারালালড, ডি বক্সের মধ্যে তার এরিয়াল অ্যাবিলিটি অসাধারণ। দুই সাইডের যে কোনো দিক থেকে ক্রস আসলে উনি ডি বক্সের মধ্যে যেভাবে করেই হোক না কেন বল কানেক্ট করবেনই, সেটা হেড করে হোক না কেন বা শ্যুট করার মাধ্যমে হোক না কেন। আর ডি বক্সের মধ্যে যে কোনো ধরনের উনি ফিনিশ করতে সক্ষম। হি ইজ আ বিগ অ্যাথলেটিক ফ্রিক একটা স্ট্রাইকার এবং এই ধরনের অ্যাথলেটিক ফ্রিক যদি কোনো স্ট্রাইকার থাকে
তাহলে ডি বক্সে এরকম স্ট্রাইকার থাকার অনেক সুবিধা রয়েছে, যেটা কিনা আজকে ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিস্টাল প্যালেসের ওই ডিপ ডিফেন্সের এগেনস্টে খুবই ভালো মতো পাচ্ছিল। এবং এই ডি বক্সের মধ্যে কিন্তু চাইলে বেঞ্জামিন শেশকো যে কোনো ধরনের ফিনিশ করতে পারেন, সেটা এয়ারে হেড করার মাধ্যমে হোক, বা ডি বক্সের মধ্যে দুর্দান্ত মুভমেন্টের মাধ্যমে হোক, বা ডি বক্সের মধ্যে নিজের স্পেস ক্রিয়েট করে শট জেনারেট করার মাধ্যমে হোক, বা যে কোনো ট্রানজিশনাল সিচুয়েশনে দ্রুত ঢুকে গিয়ে গোল করার মাধ্যমে হোক। বেঞ্জামিন শেশকো সব কিছু করতে পারেন, যা কিনা একটা আদর্শ নাম্বার 9-এর পক্ষে করা সম্ভব। আর সেক্ষেত্রে তাকে সাহায্য করছিলেন ব্রুনো ফার্নান্ডেস। ব্রুনো ফার্নান্ডেস আরও বেশি সাহায্য করতে পেরেছিলেন, বিকজ ক্রিস্টাল প্যালেসের একজন খেলোয়াড় কম ছিল। একজন খেলোয়াড় যেহেতু কম ছিল, সেহেতু উনি এই সকল জোনগুলোতে আরও ফ্রিলি রোম করতে পারছিলেন। কখনো সেন্ট্রালে থাকছিলেন, কখনো বাম দিকে চলে আসছিলেন, আবার কখনো এভাবে ডান দিকে চলে আসছিলেন। সো সেসকোর ক্ষেত্রে আমরা কি জিনিসটা দেখলাম, ব্রুনো ফার্নান্ডেস এই ধরনের হাফ স্পেস থেকে একটা ডিপ ক্রস দিলেন বক্সের দিকে উদ্দেশ্য করে, এবং বক্সে ওই ক্রসটা পেয়ে বেঞ্জামিন শেশকো কিন্তু দুজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে দুর্দান্ত একটা হেডারের মাধ্যমে গোলটা করে বসেন। এবং এই গোলের মাধ্যমে আমরা বুঝলাম যে ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে স্ট্রাইকারদের মধ্যে, এরিয়ালে দুর্দান্ত স্ট্রাইকারদের মধ্যে বেঞ্জামিন শেশকো শুরুর দিকেই থাকবেন। সো দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফিনিশ বাই বেঞ্জামিন শেশকো, অ্যান্ড হি বেসিক্যালি শোড আস যে তিনি এমন একজন স্ট্রাইকার যিনি কিনা ডি বক্সের মধ্যে যে কোনো সিচুয়েশনেই নিজের জন্য শট জেনারেট করতে পারেন। এবং এটা কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটা দলের ক্ষেত্রে অত্যন্ত দরকারি, বিকজ ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু এখনও একটা ফ্লড টিম। তাদের এখনও কিন্তু সেরকম অ্যাটাকিং ডাইনামিক্স বলেন, সেরকম প্লেয়ারদের মধ্যে কম্বিনেশন বলেন, সেরকম প্রপারলি কোচড টিম কিন্তু এখনও ম্যানচেস্টার ইউনাইটেড না। এখনও কিন্তু তারা একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এখনও কিন্তু তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। সো এরকম একটা ফ্লড টিমে যদি বেঞ্জামিন শেশকোর মতো স্ট্রাইকার থাকে, যে কিনা নিজেই নিজের হয়ে স্পেস জেনারেট করে এরিয়ালি থ্রেট হয়ে গোল স্কোরিং করতে পারেন, তাহলে কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটা বাড়তি সুবিধা, এবং সেই বাড়তি সুবিধাটাই কিন্তু আজকে আমরা লক্ষ্য করলাম। সো কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এই দুর্দান্ত স্ট্রাইকার সম্বন্ধে আপনি কী ভাবছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।